আজকের আন্তর্জাতিক সংবাদে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে 5 রকেট হামলা। এরপরে জানাচ্ছি হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। এরপরে থাকছে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, যে বার্তা দিলেন নেতানিয়াহু। এরপর থাকছে ফিলিস্তিনের পতাকায় লাথি মারার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ, ইসরায়েলি আহত। এরপর থাকছে গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 13 শিশুর মৃত্যু। এরপর থাকছে এবার ইরান ইসরায়েল ইস্যুতে মুখ খুললেন খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে 5 রকেট হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রোববার ইরাকের জুম্মার শহর থেকে 5টি রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর 2টি সূত্র জানায় এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে ইরান সমর্থিত বাহিনীগুলো তাদের হামলা বন্ধ রাখার পর আবারও হামলার ঘটনা ঘটল। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া এল আসুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে দেশে ফেরার পরই এ হামলার ঘটনা ঘটে। নাম না প্রকাশের শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছে, ইরাক থেকে সিরিয়ার রুমালিয়ানে একটি জোট ঘাঁটিতে 5টির বেশি রকেট হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো মার্কিনি আহত হয়নি। কর্মকর্তারা বলছেন, রকেট হামলা ব্যর্থ হয়েছে, তবে এটা স্পষ্ট নয় যে রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাতে হানতে ব্যর্থ হয়েছে নাকি সেগুলো পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাও স্পষ্ট নয় যে রকেট হামলার মাধ্যমে ওই ঘাঁটিকেই শুধু টার্গেট করা হয়েছিল কিনা। ফিলিস্তিনের পতাকায় লাথি মারার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। ফিলিস্তিনের পতাকায় লাথি মেরে বিপাকে পড়েছেন এক ইসরায়েলি। পতাকার সঙ্গে যুক্ত বোমায় বিস্ফোরণে আহত হয়েছেন তিনি। পশ্চিম তীরের মালাচেই হাসালোম চৌকির কাছে ঘটনাটি ঘটেছে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, পশ্চিম তীরে একটি রাস্তার ধারে খোলা স্থানে উঠছে ফিলিস্তিনের একটি পতাকা। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসরায়েলি। পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সিঁড়িতে লাথি দেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হন ওই ব্যক্তি। ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে, ওই ভিডিও এক্সে প্রকাশ করেছে। তাতে অনেকেই ওই ইসরায়েলির সমালোচনা করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ফিলিস্তিনের এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হলো? আরেকজন লিখেছেন, উচিত কর্মফল পেয়েছেন ওই ব্যক্তি। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় আহত ইসরায়েলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন। তার নাম মেজর ডর জিমেল। সংরক্ষিত সেনা সদস্য হিসেবে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। 17 এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল আরমেশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় ডর জিমেল ছাড়াও আরও 13 সেনা সদস্য ও 4 বেসামরিক মানুষ আহত হন। হামলার পর এ দায় স্বীকার করে হিজবুল্লাহ। মেজর ডর জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্তিজিউনি ব্রিগেডের ডেপুটি কোম্পানির কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এবার ইরান ইসরায়েল ইস্যুতে মুখ খুললেন খামেনি। ইসরায়েলে ইরানের হামলার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেল আবিবের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করার আহ্বান জানান। খবর আল জাজিরার। তিনি বলেন, ইসরায়েলে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতগুলো লক্ষ্য বস্তুতে আঘাত করা হয়েছে তা মূল প্রশ্ন নয়। আসল বিষয় হলো ইরান ইসরায়েলে হামলা করে সাহসিকতার পরিচয় দিয়েছে। ইরানের এ হামলার পর ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিলেও এখনও শক্তিশালী হামলা করেনি। তবে শুক্রবার কয়েকটি ড্রোন হামলা হয়েছে ইরানের ইসফাহানে। নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওই হামলা করেছে ইসরায়েল। তবে তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলি সরাসরি কোনো হামলা করেনি। ইরানের ভেতর থেকে লোকাল এজেন্টের সহায়তায় কয়েকটি ড্রোন ছুড়েছে, আর ওই ড্রোন আকাশ থেকেই উড়িয়ে দিয়েছে ইরান। গাজার ইসরায়েলি হামলায় একই পরিবারের 13 শিশুর মৃত্যু। দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 13 জন শিশুসহ 2 জন নারী নিহত হয়েছেন। পরপর 2টি বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে রোববার জানিয়েছেন গাজা হাসপাতাল কর্তৃপক্ষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 34,097 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 76,980 জন। এদিকে রাফা অঞ্চলে স্থল অভিযানের পরিকল্পনার জন্য আন্তর্জাতিকভাবে বিরোধিতার মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আগামী কয়েকদিনের মধ্যেই নিষেধাজ্ঞা ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।